আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন। বাকি যত কিছু আছে আমাদের চারপাশে, এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে। কথা বুঝতে পারছেন না? মনে সন্তানকে অনেক ভালোবাসেন, বুঝলাম, পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে, একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল। এমন হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো স্বার্থ থাকে কিনা? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি, নাউজুবিল্লাহ। তাই না? বলে না, আমরা তো বিয়ে করবো, সমস্যা কি? তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবা, তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস, নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে, তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন, সেই সত্তাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দ্বীনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন। আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন। এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব, আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসবো, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো? কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো। আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো? আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে, এই জন্য ভালোবাসবো। আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে, আমি নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক কি আমাকে হারাম এই 14ই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক জেনা করতে বলেছেন? এই ফ্রি মিক্সিং করতে বলেছেন? আল্লাহ পাক পতিতালয়ে রাত কাটাতে বলেছে? গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো? আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো, কালকে ব্রেকআপ, তারপর আরেকটা মেয়ের সাথে, তারপর আরেকটা ছেলের সাথে? আল্লাহ পাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে? আল্লাহ পাক এগুলো হারাম করেছেন, বাস আমি করবো না, সিম্পল। নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যা চায় তা করা যাবে না, কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি, কারাগারের মধ্যে মন যা চায় তাই করা যাবে। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা না। এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাদী তো দেয় না, কি করব? আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে, প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে। রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে, তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কাউকে পছন্দ করেও থাকেন, না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি, তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন, নিজে পণ্ডিতি করতে যাবেন, পারিবারিকভাবে পাঠাবেন। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন? এই কাজ করতে যাবেন না। ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হিসনুল মুসলিম বইটা কিনবেন, ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে। ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি, যদি কাজটা আমার জন্য ভালো হয়, আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও। আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয়, আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও, আমাকেও কাজটা থেকে সরায় দাও। এটা হচ্ছে ইস্তেখারা। এই দোয়া বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে। আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না। অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা, অস্থির হয়ে যাই। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে। স্থির থাকতে হবে।
নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন।